নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা বিডিবি কোর্সে পড়ছেন এবং এবছর থার্ড ইয়ারের পরীক্ষা দেবেন, তাদের মধ্যে অনেকেরই সাবসিডারি পেপার রয়েছে বাংলা। থার্ড ইয়ারের পরীক্ষায় অনার্সের পেপারের সাথে সাবসিডারি দুটি পেপারের পরীক্ষা দিতে হয়। আজকের ভিডিওতে প্রকাশ করা হলো SBG 3 অর্থাৎ উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক থেকে MCQ প্রশ্ন উত্তর, যা ডিসেম্বর 2020 এবং জুন 2021-এর অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি বিডিপি অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট প্রকাশ করে ফেলেছে, তাই আপনাদের প্রত্যেককেই এখন প্রতিটি বিষয়ের অনুশীলন ভালো করে করতে হবে। যদি আপনারা প্রতিটি বিষয়ের অনুশীলন ভালো করে থাকেন, তবে আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে কোনো রকম অসুবিধা হবে না। অনলাইন অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হবে, কত তারিখ থেকে অনলাইন অ্যাসাইনমেন্টের পোর্টাল খুলবে, সে সমস্ত তথ্য নিয়েই আমার চ্যানেলে আগে দুটি ভিডিও প্রকাশ করা হয়েছে। অনলাইন অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চ্যানেলের আগের ভিডিওগুলি দেখে নিন। SBG 3 থেকে যে ধরনের MCQ প্রশ্ন অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সামিনেশনে আসতে পারে, সেই ধরনের প্রশ্নই আলোচনা করা হলো আজকের ভিডিওতে। এবার আসছি প্রশ্ন উত্তরে। বঙ্কিমচন্দ্রের অগ্রজের নাম কি? উত্তর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। নবকুমারের প্রথমা স্ত্রীর নাম কি? উত্তর পদ্মাবতী। কপালকুণ্ডলার প্রকৃত নাম কি বা অপর নাম কি? উত্তর মৃন্ময়ী। শ্যামাসুন্দরী কে? উত্তর নবকুমারের বোন। বোধ করি সমুদ্রতীরে সেই বনে বেড়াইতে পারিলে আমার সুখ জন্মে, বক্তা কে? উত্তর কপালকুণ্ডলা। প্লট কনস্ট্রাকশন কথাটিকে বাংলায় রূপান্তর করলে কি হয়? উত্তর বৃত্ত গঠন। কপালকুণ্ডলাকে বধ্যভূমিতে নিয়ে যায় কে? কোন পরিচ্ছেদের ঘটনা? উত্তর কপালকুণ্ডলাকে বধ্যভূমিতে নিয়ে যায় নবকুমার। এটি 8ম পরিচ্ছেদের ঘটনা। কপালকুণ্ডলা উপন্যাসে দৈব বা অতিপ্রাকৃত ঘটনা কতবার ঘটেছে, কোন কোন পরিচ্ছেদে? উত্তর 2 বার ঘটেছে। একবার প্রথম অঙ্কের 9ম পরিচ্ছেদে, দ্বিতীয়বার চতুর্থ অঙ্কের 3য় পরিচ্ছেদে। কপালকুণ্ডলা উপন্যাসটি লেখা হয় কবে? উত্তর 1866 খ্রিস্টাব্দে। কপালকুণ্ডলা উপন্যাসটি কয়টি খণ্ডে সমাপ্ত? উপন্যাসে কতগুলি পরিচ্ছেদ আছে? উত্তর 4টি খণ্ডে সমাপ্ত এবং উপন্যাসে 31টি পরিচ্ছেদ আছে। সোনার পুত্তলি ছেলে কোলে তোর দিব ফেলে, বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছে? উত্তর বক্তা শ্যামাসুন্দরী কপালকুণ্ডলাকে উদ্দেশ্য করে বলেছে। বাংলা উপন্যাসের পথিকৃৎ বলা হয় কাকে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি? উত্তর হুতুম প্যাঁচা। প্রমথনাথ শর্মা কার ছদ্মনাম? উত্তর ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। মোট কতগুলি শীর্ষ উদ্ধৃতি কপালকুণ্ডলা উপন্যাসে আছে? উত্তর 31টি। সবুজপত্র মাসিক পত্রিকার সম্পাদক কে? কবে প্রকাশিত হয়? উত্তর সম্পাদক প্রমথ চৌধুরী। প্রকাশিত হয় 1914 খ্রিস্টাব্দে। স্ত্রীর পত্র কী জাতীয় ছোট গল্প? কবে কোথায় প্রকাশিত হয়? উত্তর পত্রাকারে লেখা ছোট গল্প। 1914 খ্রিস্টাব্দে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। স্ত্রীরপত্র গল্পটি শুরু হয়েছে কিভাবে? উত্তর শ্রীচরণ কমলেশু কথাটি দিয়ে। আমি তোমাদের মেজবউ এর নাম কি? উত্তর মৃণাল। কে চুরিবিদ্যাতে পাকা? উত্তর যম। মেজবউ গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন, বক্তাকে। গরিবের ঘরের মেয়েটি বা কে? উত্তর বক্তা মৃণালের বড় জা এবং গরিবের ঘরের মেয়েটি হলো বিন্দু। আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল। কে আশ্চর্য হয়েছিল? উত্তর ইংরেজ ডাক্তার। মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে, বক্তা কে? কে কাপড়ে আগুন লাগিয়ে মরেছিল? উত্তর বক্তা দেশশুদ্ধ লোক। কাপড়ে আগুন লাগিয়ে মরেছিল বিন্দু। তোমাদের গলিকে আর আমি ভয় করি নে। কোন গলির কথা বলা হয়েছে? কে ভয় করে না? উত্তর 27 নম্বর মাখন বড়ালের গলির কথা বলা হয়েছে।
মৃণাল ভয় করে না। মৃণালের ভাইয়ের নাম কি? উত্তর শরৎ। স্ত্রীপত্র গল্পের মৃণালকে কার সঙ্গে তুলনা করা হয়? উত্তর হেনরিক ইবসনের এ ডলস হাউসের নোরার সঙ্গে। পুইমাচা গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়? উত্তর 1321 সালের মাঘ মাসের প্রবাসী পত্রিকায়। খেন্তির বয়স কত? উত্তর 14-15 বছর। পৌষ পার্বণের রাত্রে কোন পাখি ডাকছিল? উত্তর কাঠঠোকরা। সারা ষষ্ঠীর উদ্দেশ্যে পিঠে ফেলার সময় কে পালিয়ে গিয়েছিল? উত্তর শিয়াল। পুটি ও রাধি কোথায় পিঠে ছুঁড়ে দিয়েছিল? উত্তর বাড়ির পিছনে সারা গাছের ঝোপে। খেন্তির বর কিসের ব্যবসা করতেন? উত্তর সিলেট, চুন ও ইটের ব্যবসা করতেন। খেন্তির বরপণ কত বাকি ছিল? উত্তর 250 টাকা। মেটে আলু কোথায় পোতা ছিল? উত্তর বরজপোতার বনে। মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? উত্তর দুর্গা। কেষ্টদাসের বাড়ি কোথায় ছিল? উত্তর ভোগপুরে। ঘোষ বাড়ির বধূটি জলে পড়ে গিয়েছিল কবে? উত্তর আষাঢ় মাসে অম্বুবাচীর দিন। তারিণী কোন দিন ময়ূরাক্ষীর পূজা করে? উত্তর দশহরার দিন। গীতিকাব্য পদটির বিগ্রহ বাক্যটি লিখুন। উত্তর যা গীতি তাই কাব্য, অথবা গীতিও যা কাব্যও তাই। এই দুটি বাক্যের মধ্যে যে কোনো একটি লিখলেই হবে। বঙ্গদর্শনের কোন সংখ্যায় গীতিকাব্য প্রবন্ধটি বের হয়? তখন এর নাম কি ছিল? উত্তর 1820 সালের বৈশাখ সংখ্যায় বের হয়, তখন এর নাম ছিল অবকাশ রঞ্জিনী। আদিতম গীতিকবিতার নিদর্শন মিলেছে কোথা থেকে? উত্তর ইজিপ্টের পিরামিড সাহিত্যে অন্ত্যেষ্টির কালে রচিত শোকগীতি রূপে, যা রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব 2600 অব্দে। কোন পাশ্চাত্য শব্দের প্রতিশব্দ রূপে বাংলা গীতিকাব্য অভিধাটি প্রদত্ত হয়েছে? উত্তর লিরিক অভিধার বাংলা প্রতিশব্দ রূপে বঙ্কিমচন্দ্র গীতিকাব্য শব্দটির প্রবর্তন করেছেন। স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কি? উত্তর জেনারেল অ্যাসেম্বলি কলেজ। প্রাচীন ভারতের সামাজিক কাঠামোটি কী রূপ? উত্তর সবার ওপরে ছিল ব্রাহ্মণ, তার নিচে ক্ষত্রিয়, তারপর বৈশ্য এবং সবার নিচে ছিল শূদ্রগণ। প্রাকৃতিক জগতের সর্বত্রই যে নিয়ম, তার মূল কারণ কি? উত্তর বস্তু ও পদার্থের আকর্ষণ এবং চাপ। ন যজ ন তস্থ বাক্যটি কোথা থেকে রামেন্দ্র সুন্দর গ্রহণ করেছেন? উত্তর কালিদাসের কুমার সম্ভব থেকে। বিজন ভট্টাচার্যের প্রথম নাটক কোনটি? উত্তর আগুন, 1943 খ্রিস্টাব্দ। নবান্ন নাটকটি কবে কোথায় প্রথম অভিনীত হয়? উত্তর 24 অক্টোবর 1944 খ্রিস্টাব্দে IPTA কর্তৃক শ্রীরঙ্গম মঞ্চে। নবান্ন নাটকের প্রথম অভিনয়ে বিজন ভট্টাচার্য কোন চরিত্রের ভূমিকায় অভিনয় করেন? উত্তর প্রধান সমাদদারের চরিত্রের। কোন নাটকে প্রথম জনজাগরণের আভাস পাওয়া যায়? উত্তর রথের রশি নাটকে। নবান্ন নাটকটি কবে কোথায় প্রথম প্রকাশিত হয়? উত্তর 1943 খ্রিস্টাব্দে অরণি পত্রিকায়। নবান্ন নাটকটি কোন আন্দোলনের পটভূমিতে রচিত? উত্তর 1942 সালের আগস্ট আন্দোলনের পটভূমিতে রচিত। নবান্ন নাটকটি কয়টি অঙ্কে ও কয়টি দৃশ্যে সমাপ্ত? উত্তর 4টি অঙ্কে ও 15টি দৃশ্যে সমাপ্ত। নবান্ন নাটকটি গ্রন্থাকারে কবে প্রকাশিত হয়? উত্তর 1944 সালে গ্রন্থাকারে নাটকটি প্রকাশিত হয়। নবান্ন নাটকে কয়টি চরিত্র আছে? উত্তর 45টি। কালীধন কিসের ব্যবসা করে? উত্তর চালের ব্যবসা। আপনি বাঁচলে তো বাপের নাম মিথ্যা সে বয়ান গানটি কে গেয়েছে? উত্তর ফকির গেয়েছে চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যে। নবান্ন নাটকের শেষে প্রধান কাকে জড়িয়ে ধরে? উত্তর দয়ালকে জড়িয়ে ধরে। মোরগের লড়াইয়ে কে জেতে? উপহার হিসেবে কি পায়? উত্তর ফেকু মিয়া জেতে। উপহার হিসেবে পায় একটা গামছা আর একটা কাস্তে। আমিনপুর গ্রামে কত ঘর গেরস্থ বাস করে? উত্তর 40 থেকে 50 ঘর গেরস্থ বাস করে। আজকের ভিডিওতে SBG 3 থেকে যে 60টি MCQ প্রশ্নের উত্তর করে দেওয়া হলো, তা যদি আপনারা এখন থেকেই তৈরি করে ফেলেন, তবে অনলাইনে অ্যাসাইনমেন্ট এবং টার্ম এক্সামিনেশন দেওয়া আপনাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।